আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ষষ্ঠ ফ্রি আই ক্যাম্প সম্পন্ন। মোস্তফাপুর ইউনিয়নের ইসলামবাগ জামিয়া দিনিয়া মৌলভীবাজারের উদ্যোগে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত, ৫ শতাধিক মানুষ পেল চিকিৎসা সেবা। এবং জগন্নাথপুরে ১২ দলীয় জোটের এমপি প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষে তারুণ্যের সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ষষ্ঠ ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বনাথ উপজেলার প্রায় ৫.৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। পঞ্চম আই ক্যাম্পের পর এবার বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ষষ্ঠ আই ক্যাম্প সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এতে উপজেলার প্রায় ৫৭৩ জন অসহায় ও হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ পর্যন্ত আমরা ৬০০-র উপরে রুগী দেখছি। আপনারা আশ্বস্ত করতাম যে আমরা ধারাবাহিকতা আমরা কন্টিনিউ থাকবো। আমরা ৬টা করছি, আরও করবো, আর আমরা বৃত্তি অলরেডি আমরা ৮টা দিয়ে আসছি। আমরা কন্টিনিউ থাকবো ইনশাল্লাহ। দৌলতপুর ইউনিয়নের চালদনি স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী ষষ্ঠ এই ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উসমানীনগরের বার্ড চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৩৩ জনকে চোখের স্থানীয় অপারেশন, ১৯০ জনকে চশমা ও ৩৫০ জনকে ওষুধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি অসহায় রোগীরা, আর ট্রাস্টের ট্রাস্টিদের মহতি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। আমি সম্মানিত ট্রাস্টিবৃন্দ যারা আছেন, আমাদের প্রবাস থেকে যারা আসছেন এবং যারা প্রবাসী আছেন, যাদের সার্বিক সহযোগিতা আজকে, আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাই। করে পানি করে আইজি দেখাইছি, তারা চশমা দিতে অপারেশন লাগে আমাদের তারা ফ্রিভাবে করিয়া যেটা এখন আমার চালপুর নিবা, এখন যারা করিয়া যারা আল্লাহ তাদের বালা রাখা যারা করে তারা লেগে। এদিকে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমন। ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও চালদনি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনহার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, ট্রাস্টের সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ, ট্রাস্টের ইসি মেম্বার হানিফ আহমদ খান, ট্রাস্টের ট্রাস্টি শেখ কদর আলী, ইউপি সদস্য শফিক আহমদ পিয়ার ও নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল ওয়াসে। এ সময় ট্রাস্টের ট্রাস্টি হাজি জুনাব আলী, বেলাল আহমদ, রজব আলী রাজু, আনোয়ার হোসেন সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট-৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ এম এ মালিক দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। বৈষম্যবিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। ফেঞ্চুগঞ্জের বিভিন্ন বাজারে ও বিভিন্ন গ্রামে এসব লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইসলামবাগ জামিয়া দিনিয়া মৌলভীবাজারের উদ্যোগে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইসলামবাগ জামিয়া দিনিয়া মাদ্রাসা মৌলভীবাজারের উদ্যোগে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার পরিচালক সৈয়দ মাওলানা মোহাম্মদ মাজদুদ আহমদ রাফিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক সৈয়দ হুমায়ুদ আলী শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাবেক সাংসদ এম নাসির রহমান। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভূমিদাতা সৈয়দ মমসাদ আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ফখরুল ইসলাম, প্রফেসর সৈয়দ মহসিন, মনোয়ার আহমদ, সাংবাদিক শাহজাহান মিয়া সহ অন্যান্যরা।
প্রধান অতিথি সহ বিশিষ্টজনরা মাদ্রাসার শিক্ষার মান আরো বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। যে মাদ্রাসার ছেলেদেরকে যদি কারিগরি শিক্ষার প্রতি বিশেষ করে দেওয়া যায়, সবাই তো আর ইমাম মুয়াজ্জিম হবে না। আজকাল মাদ্রাসার শিক্ষার্থীরাও বড় বড় বিশেষ পরীক্ষা এগুলিতে তারা, তবে অতটা নাই। তো শিক্ষার মানটা উন্নতর করা দরকার, যেগুলি বিশেষ করে যারা পুরাতন মাদ্রাসায় এখানকার যেমন এই মাদ্রাসার মতন। আপনারা যদি মাদ্রাসা শিক্ষিত হয়ে সর্বোচ্চ পর্যায়ে ডিসি এসপি হইতে পারেন, ইনশাল্লাহ দেখা যাবে যে দুর্নীতি অনেকটা কমে গেছে আপনাদের মধ্যে, আপনারা দ্বারা অনেক অনৈতিক কর্মকাণ্ড হবে না। দেশ বিদেশ প্রবাস থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, আহসানুল জাযা। আর আমাদের মাদ্রাসার আরও যে কার্যক্রম রয়েছে, বিশেষ করে আমাদের বিল্ডিং নির্মাণ যেটা রয়েছে, নতুন ভবন, সেই ভবনের জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন, যাতে এই মাদ্রাসা যাতে আরো উন্নত হয়। এই মাদ্রাসা উত্তর সাফল্য কামনা করি। যারা এই মাদ্রাসার জন্য কাজ করে গেছেন সবাইকে আমি সহযোগের মাগফিরাত কামনা করি। অনুষ্ঠানে এক পর্যায়ে বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। আল্লাহ বিশ্ব মুসলিমকে একার এক করেন, ঐক্যবদ্ধ হয়ে দেশ জাতি মুসলিম উম্মার সেবা করার তৌফিক দান করেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, ইসলামবাগ, মৌলভীবাজার। ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অফ সিলেটের উদ্যোগে দুদিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা সম্পন্ন হয়েছে। সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলায় যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ৩০০-এরও অধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। শিক্ষা মেলার আহ্বায়ক তারেক আহমদ জানান, মেলায় উচ্চ শিক্ষায় বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫০,০০০-এর বেশি কোর্স। সুনামগঞ্জের শান্তিগঞ্জে গণিগঞ্জ গ্রামের পুলিশ কনস্টেবল জুনাইদ আহমদ আল আমিন কর্তৃক শিমুলবাগ গ্রামের প্রবীণ মুরব্বী আজহার আলীকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও হয়রানিমূলক স্ট্যাটাস দিয়ে মানহানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণিগঞ্জ বাজারে শান্তিপ্রিয় শিমুলবাগ গ্রাম ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিমুলবাগ গ্রামের জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আজহার আলীর পুত্র ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আকিকুর রহমান, জেলা যুব দলের সদস্য আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, কামরুল ইসলাম ও জিতুমিয়া সহ আরও অনেকে। এ সময় শিমুলবাগ গ্রাম সহ এলাকার শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন। আমার বাবাকে এই গণিগঞ্জের ছেলে কনস্টেবল জুনাইদ আল আমিন, সে নাকি আওয়ামী লীগ পেশিবাদী সম্মানের সময় চাকরি নিয়েছিল। সেই সুবাদে উনি একজন কনস্টেবল আমার বাবাকে একরকম ব্ল্যাকমেল করে সোশ্যাল মিডিয়ায় কিছু ফটো ধারণ করে আমাদেরকে মানহানি করেছে। তাই আমি আজকে এই মানববন্ধনে প্রতিবাদ জানাচ্ছি। বকেয়া বেতন ভাতা ও প্রকল্প রাজস্ব খাতে নেয়ার দাবিতে সিলেটে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকরা। সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দেশের ৮০,০০০ শিক্ষক শিক্ষিকা বিগত ৫ মাস থেকে তাদের বেতন ভাতা ও বোনাস পাচ্ছেন না। ৫ দফা সম্বলিত স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরীর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন, মৌখিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবিদ হাসান, মাস্টার ট্রেনার মুফতি মামুনুর রশিদ সহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ। প্রায় ৩৫ বছর হওয়ার পরেও আমাদের এই প্রকল্পকে এখনো রাজস্ব খাতে নেওয়া হয়নি। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত, ৫ শতাধিক মানুষ পেল চিকিৎসা সেবা। এবং জগন্নাথপুরে ১২ দলীয় জোটের এমপি প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষে তারুণ্যের সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত।